শুভ সকাল। আজ 12ই চৈত্র 1432, ইংরাজির 27শে মার্চ 2026। 27শে মার্চ 1902 এশিয়ায় প্রথম বৈদ্যুতিক ট্রাম গাড়ি চালু হয় কলকাতার এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে। 27শে মার্চ 1961 আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট প্রবর্তন করে ওয়ার্ল্ড থিয়েটার ডে বা বিশ্বনাট্য দিবস। চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করে। সময়টা 1971। 1971 আজকের দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়, আর তাঁর খোঁজ মেলেনি। 27শে মার্চ 1914 কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অজয় কর। তাঁর নির্মিত চলচ্চিত্রগুলি হল সপ্তপদী, অনন্যা, বামুনের মেয়ে, মেজদিদি, জিঘাংসা, শ্যামলী, হারানো সুর, সাত পাকে বাঁধা ইত্যাদি। 27শে মার্চ 1917 কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত কবি ও সাহিত্যিক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর ছদ্মনাম ছিল কৃত্তিবাস ওঝা। তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল মৈনাক, একা, ছায়ামূর্তি, শ্বেতচক্র, সোনার কপাট ইত্যাদি। নারীবাদী ও সংবেদনশীল সমসাময়িক ও ইতিহাসমূখী লেখক মল্লিকা সেনগুপ্তের আজ জন্মদিন। 27শে মার্চ 1960 নদিয়া জেলার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় নারী সত্তা শুধুমাত্র অনুভূতির সচেতনতা হিসেবেই থেকে যায় না, সেটা প্রস্ফুটিত হয় সমস্ত প্রান্তিক নারীর নিপীড়নের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়ে। বাঙালি কবি ও লোকগীতি সংগ্রাহক আশুতোষ চৌধুরীর আজ মৃত্যুদিন। সময়টা 1944। পূর্ববঙ্গ গীতিকায় প্রকাশিত তাঁর পালা গানগুলি হল নিজাম ডাকাতের পালা, কাফন চোর, ভেলুয়া, হাতি খেদায় গান, কমল সাগরের পালা ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলা ভক্তি সঙ্গীতের জগতে, বিশেষ করে শ্যামা সঙ্গীতের জগতে এক প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী হলেন পান্নালাল ভট্টাচার্য। রামপ্রসাদ সেন ও কমলাকান্তের বহু গান তিনি গেয়েছেন। গ্রামোফোন কোম্পানিতে তাঁর রেকর্ড করা প্রথম গানটি হল মা আমার সাধ না মিটিল, আশা না ফুরিল। 1966 27শে মার্চ কলকাতার কাকুলিয়া রোডে মাত্র 36 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 27শে মার্চ 1968 চাকালোভেস্কি এয়ারবেস থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে চলাকালীন সেটা বিধ্বস্ত হয় এবং মৃত্যু হয় বিখ্যাত সোভিয়েত পাইলট ও মহাকাশচারী ইউরি গাগারিনের। অথচ মহাকাশে যাত্রা করা প্রথম মানুষ ছিলেন তিনি। ভোস্টক 1-এ ভ্রমণ করেছিলেন তিনি। 12ই এপ্রিল 1961 পৃথিবীর একটি কক্ষপথ তিনি সম্পূর্ণ করেন। এই কাজ তিনি সমাপ্ত করেছিলেন 108 মিনিটে। শান্তি ঘোষ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী। কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে 1931-এর 14ই ডিসেম্বর তিনি ও বিপ্লবী সুনীতি চৌধুরী হত্যা করেন। বিচারে দুজনেরই দ্বীপান্তর হয়। তাঁরা হাসি মুখে তা মেনে নেন। আজ বিপ্লবী শান্তি ঘোষের মৃত্যুদিন। সময়টা 1889। সকলকেই আমার আনত প্রণাম।